বন্ধুরা, সকালে জলখাবারে এইভাবে একবার হেলদি টেস্টি ছাতুর রুটি বানিয়ে ফেলুন। খেতে অসাধারণ লাগে। খুব সহজে ঘরে থাকা সামান্য কয়েকটা মাত্র উপকরণেই তৈরি করা যাবে। কথা দিচ্ছি, এতটাই টেস্টি হবে, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই সপ্তাহে 5 দিন এটাই খেতে চাইবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি 1 বাটি গমের আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। এরপর দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে। আর দেখুন হাতের মধ্যে আমি নিয়েছি জোয়ান। এটা একটু ভালো করে এভাবে হাতে ঘষে দিলাম, এতে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ আসবে। এখন হাতে করে ভালো করে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু। আর আমি এখানে আটা দিয়ে তৈরি করছি। আটা শরীরের জন্য ভীষণ হেলদি। এটা কিন্তু প্রত্যেক দিন খেতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর নর্মাল জল অল্প অল্প করে দিয়ে আটা মেখে নেব। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি সেভাবেই আটাটাকে মেখে নিচ্ছি। দেখুন, দেখে তো বুঝতেই পারছেন আমি মিডিয়াম করে মেখে নিলাম। খুব শক্ত নয়, আবার খুব নরমও নয়। এরপর এটা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি মাত্র 5 মিনিটের জন্য। ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। এরপর দেখুন একটা জায়গায় নিয়েছি, তার ভিতরে আমি নিয়ে নিলাম ছোলার ছাতু। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এখানে দেখুন হাফ চামচ মতো আমি জোয়ান দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ, একটু ছোটো ছোটো কুচি করে কেটে নিলে বেশি সুবিধা হবে। আর দেখুন আমি দিয়ে দিলাম অল্প করে একটু কাঁচা লঙ্কার কুচি। আর এখানে আমি দেখুন একটু আচার নিয়েছি। আচারের যে মশলা হয়, হাতের কাছে যেরকম ধরনেরই আচার থাকুক না কেন, এভাবে একটু আচারের মশলা দিয়ে ভালো করে মেখে নিলেই হবে। দেখুন আমি এখন খুব ভালো করে এটা মেখে নেব। আর সামান্য পরিমাণে এখানে জল একটু ইউজ করছি। এখানে কিন্তু খুব বেশি জলের দরকার পড়বে না। সামান্য অল্প অল্প করে একটু জল আমি দিয়ে একটু মেখে নেব। দেখুন ঠিক এরকম মাখা যাচ্ছে, একটা একটু দলা মতো তৈরি হচ্ছে। আবার ভেঙে দিলে দেখুন ভেঙে যাচ্ছে। ঠিক এভাবেই রেডি করে নিয়েছি। এরপর দেখুন আমি আরেকটা জায়গার মধ্যে নিয়ে নিলাম একটা সেদ্ধ করা আলু। আলুটা এভাবে হাতে দেখুন একটু ম্যাশ করে নিচ্ছি। দেখুন আলুটা আমি খুব ভালো করে একটু মেখে নিলাম। এরপর আমি এখানে দেখুন দিয়ে দিলাম একটু কুচনো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতার কুচি আর কাঁচা লঙ্কার কুচি। আর এখানে দেখুন আমি এখানে হাফ লেবু, পাতি লেবু এখানে দেখুন একটু রসটা এভাবে দিয়ে দিলাম। এতে ভীষণ চটপটা স্বাদ আসবে। আর একটা টমেটো আমি এটা পুড়িয়ে নিয়েছি। এই পোড়া টমেটোটা দেখুন খোসাটাকে একটু বাদ দিয়ে দিচ্ছি। এরপর টমেটোটাও খুব ভালো করে আমি এটা ম্যাশ করে মেখে নেব। দেখুন বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এখানে দিয়ে দিলাম অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আর দেখুন সামান্য একটু সর্ষের তেল আমি এখানে দিয়ে আলুটা মেখে নিচ্ছি। এইভাবে একটা যদি আলুর চাট তৈরি করে নেন, তাহলে কিন্তু এই রুটিগুলো খেতে দুর্দান্ত লাগবে। দেখুন আমি আলুর চাটটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এরপরে যে আটাটা আমি মেখে রেখেছিলাম, দেখুন আটাটা নিয়ে নিয়েছি। এরপর এখান থেকে একটু লেচি তৈরি করে নেব। দেখুন আমি এখানে ছোট ছোট করে একটু লেচিগুলো তৈরি করে নিচ্ছি। লেচিগুলো তৈরি করার পর দেখুন একটা লেচি আমি নিয়ে হাতে ভালো করে একটু গোল করে রেডি করে নিয়েছি। আর এখন একটা বাটির মতো করে দেখুন তৈরি করে নিচ্ছি। দেখুন সাইডগুলো একটু বেশি পাতলা করলাম, আর মাঝখানটা কিন্তু একটু মোটা রাখলাম। এরপরে যে ছাতুর পুরটা আমি তৈরি করে নিয়েছিলাম, এটা পরিমাণ মতন আমি এখানে দেখুন দিয়ে দিলাম। আর এরপরে মুখ বন্ধ করে এভাবে একটু গোল করে রেডি করে নেব। আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। দেখুন এভাবে হাতে একটু গোল করে আবারও রেডি করে নিলাম। দেখুন একটা রেডি করে নিয়েছি।
এরপর আরেকটা আমি একটু দেখিয়ে দিই। ঠিক একইভাবে দেখুন বাটিটা এভাবে হাত দিয়ে একটু সাইডগুলো আমি পাতলা করছি আর মাঝখানটা কিন্তু একটু মোটা রাখছি। এরপর দেখুন আমি এখানে ছোলার এই ছাতুর পুরটা দিয়ে দিলাম। সকালে যদি এরকম একটা হেলদি টেস্টি যদি জলখাবারে বানিয়ে নেন, বাড়ির প্রত্যেকের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর দেখে তো বুঝতেই পারছেন এখানে আটা আর ছোলার ছাতু রয়েছে, এগুলো শরীরের জন্য কিন্তু খুবই উপকারী, এগুলো কিন্তু খুবই হেলদি। এরপর রেডি করে নিয়েছি সবগুলোকেই আমি। এরপর দেখুন একটা ফ্রাই প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি, আর গরম করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। আর একে একে রুটিগুলো দেখুন আমি ফ্রাই প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে একটা চাপা দিয়ে দিলাম, আর লো ফ্লেমেতেই এটা মিনিট খানেক এভাবে আমি রেখে দিচ্ছি। মিনিট খানেক পর দেখুন চাপাটা খুলে নিয়েছি, আর এখন একে একে আমি রুটিগুলোকে উল্টে দিচ্ছি। আর আমার অভ্যেস আছে আমি দেখুন হাত দিয়ে এটা উল্টে দিচ্ছি, কিন্তু আপনারা যারা নতুন বা অসুবিধা থাকলে আপনারা কিন্তু এটা কোনো কিছু দিয়ে উল্টাবেন, নাহলে কিন্তু হাতে তাপ লাগতে পারে। এরপর দেখুন আমি আবারও চাপা দিয়ে দিয়েছি, আর আবারও মিনিট খানেক এইভাবেই আমি রেডি করে নেব। এভাবে একটু উল্টে পাল্টে একটু রেডি করে নিতে হবে। আর ওপর থেকে অবশ্যই চাপা দিয়ে তৈরি করবেন, তাহলে খুব সুন্দরভাবে ভেতর থেকে আর বাইরে থেকে দুভাবেই কিন্তু রেডি হবে, এগুলো কোনোভাবেই কিন্তু কাঁচা থাকবে না। আর যেহেতু মোটা মোটা অবশ্যই এইভাবে চাপা দিয়ে তৈরি করবেন। দেখুন এইভাবে তৈরি করে নেওয়ার পরে আমি এবার একটা একটা করে রুটি দেখুন এভাবে আগুনে দিয়ে সেঁকে নিচ্ছি। দেখুন এভাবে একটা চিমটে দিয়ে যদি ধরে সেঁকে নেওয়া যায়, খুব ভালো করে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নেওয়া যাবে। দেখুন আমি এভাবেই প্রত্যেকটা রুটিকে ঘুরিয়ে ফিরিয়ে সেঁকে নিচ্ছি। দেখুন একে একে প্রত্যেকটা রুটিকেই আমি রেডি করে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো যে ভেতর থেকে রুটিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন সবগুলো রুটি রেডি হয়ে গেছে, আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ দেখতে লাগছে। আর আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করলাম আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। এই প্রচণ্ড গরমে কিন্তু এভাবে কিন্তু তেল ছাড়া ছাতুর রুটি বানিয়ে খেতেই পারেন। দেখুন আমি একটু ভেঙে দেখাই, পুড়ে দেখুন একদম ঠাসা রয়েছে। আর এভাবে যদি একটা আলুর চাট তৈরি করে নেন, খেতে দুর্দান্ত লাগবে, আর ভীষণ কম সময় তৈরি হবে, আর একদম ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে দেখুন তৈরি করা গেল। আর এতটাই টেস্টি হবে, বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই সপ্তাহে 5 দিন এটা কিন্তু খেতেই চাইবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।